এটি কুমারপাড়া, কুমিল্লা জেলার মুরাদনগর থানার উত্তর বাখরাবাদ রামচন্দ্রপুর বাজারের পাশে। আমরা আজ বিলুপ্ত হয়ে যাওয়া মৃৎশিল্পের প্রতিবেদন সবার কাছে তুলে ধরব। মৃৎশিল্প, মাটি থেকে তৈরি বিভিন্ন কারুশিল্পকেই আমরা মৃৎশিল্প বলি। আমাদের দেশে এই শিল্পের ব্যবহার সে আদিকাল থেকে। উত্তরবঙ্গের জেলাগুলো মৃৎশিল্পের জন্য বিখ্যাত। এছাড়া বাংলাদেশের প্রতিটি ঘরে মাটির তৈরি হাঁড়ি পাতিল, কলসি, থালা বাটি, ফুলের টব, ফুলদানি, ব্যাংক, খাবার টেবিল, খেলনা, শৌখিন সামগ্রী সহ নানা জিনিসপত্রের ব্যবহার হয়। একসময় কুমারপাড়ার মেয়েরা ব্যস্ততায় দম ফেলার সময় পেত না। কাঁচামাটির গন্ধ ভেসে আসতো চারিদিক থেকে। হাট বাজারে মাটির তৈজসপত্রের পসরার চাহিদা ছিল অনেক। বর্তমানে মৃৎশিল্প কালের বিবর্তনে কমে যাচ্ছে। নির্মম বাস্তবতার সঙ্গে টিকতে না পেরে অনেকে এই পেশা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, বেছে নিচ্ছেন ভিন্ন পেশা। ইনকাম একটা বাইরে আছে, তারা ভালো আছে, আর যারা এটার উপরে নির্ভরশীল তাদের তো পোলামাইয়া কোনো বাহিরে নাই। আমি হাড়ের রুগী কোনো কথাই নেই, রুগী কষ্ট করে ডাইল ভাত খাই। পোলা মানুষ যে রোজগার শিখছে তারা সংসারে চলে না। আমরা দিব কই থেকে তাইলে এক পোলা স্বর্ণের কাজ শিখছে, আরো ঋণ ভিনুই আছে, কিস্তি মিস্তি। ওই আরেক পোলা চাকরি করে যায়, কয়টা বেতন বা। প্রথমে মাটি কেনা হয়, তারপর সেই মাটি প্রক্রিয়া করা হয়। প্রক্রিয়া শেষ হওয়ার পর মাটি থেকে বিভিন্ন হাঁড়ি পাতিল, খেলনা তৈরি করা হয়। তারপর রোদে শুকানো হয়, এরপর আগুনে পোড়ানো হয়। মাঝার সমস্যা বাবু বারবার এইভাবে ঢুকতে আমি বারবার ঢুকাই যাবো, যাও আমার সম্ভব এটা ভিতরে গিয়ে বাবু রাত্রে 6 ঘন্টা কাছে 6 ঘন্টা বাবু এই শিল্পের শ্রমিকরা শ্রম দিচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত লভ্যাংশ পাচ্ছে না। শ্রমিকরা আরো বলেন, সরকারি সহযোগিতা পেলে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব। আমরা কোনো কিছু করতে পারি নেই বলে করি আর কি। যারা রুগী হয়েছে তারা একদম বাদ। সরকারের মাধ্যম থেকে কিছু না, কিছু না যায় না, সবাই ছবি নিয়ে যায়। 53 বছর ধরে নিচেই আছে। চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান সহযোগিতা করবে, কিন্তু মেম্বারে সহযোগিতা করে না। মেম্বারে গেলে যাও যাও, নাই দিয়া লাইছি বাঁচতে পারতাছি না, মানে বাঁচা চিন্তা ভাবনা একটা করে দেন বাবু। কথাটা বুঝছে? ব্যবসাটা কত বছরের? ব্যবসাটা মনে করি না, আমরা বাচ্চা যারা করে গেছে আমরা করতেছি, মানে এটা মনে করি না আর করতে পারতেছি না। আমরা স্বাস্থ্য গিয়ে পড়াইতে পারতেছি না, মানে আমরা কেমনে বাঁচবো। প্রধানমন্ত্রীর কাছে আমরা চাই এইটাই আবেদন। প্লাস্টিক, স্টিল, মেলামাইন, চীনামাটি, সিলভার সহ বিভিন্ন ধরনের ধাতব পদার্থের তৈরি হাঁড়ি পাতিল, খেলনা, শৌখিন জিনিসপত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে ধ্বংসের মুখে এই প্রাচীন মৃৎশিল্প। তাই শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর আহ্বান জানান সংশ্লিষ্ট শ্রমিকরা।